ক্যামেরার মধ্যে জল লাগছে বলে আমি ভিডিওটা ঠিকঠাক করতে পারছি না। হ্যাঁ, অনেক রিস্ক নিয়ে বেরিয়েছি। এই দেখো, এদিকে একটা বড় গাছ এদিকে খুব হেলে রয়েছে, আমি ওদিকে যাচ্ছি না। এদিকটা হচ্ছে শ্যামবাজারের রাস্তা, আমি দাঁড়িয়ে আছি এখন রাজা দীনেন্দ্র স্ট্রিটের উপর। এই ডান দিকে হচ্ছে আয়ুর্বেদিক হসপিটাল, ওদিকে শ্যামবাজার, আর এইদিকে হচ্ছে খান্নার রাস্তাটা পুরোটাই ফাঁকা, পুরো দেখে মনে হচ্ছে লকডাউন। বৃষ্টি তো অনবরত হয়েই যাচ্ছে, সাথে সাথে বেশ ঝোড়ো হাওয়া রয়েছে। তো এই যে আমি একটু বাইরে বেরিয়েছিলাম কিছুক্ষণের জন্য, আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। আর আমি রিস্ক নিয়ে এগোচ্ছি না। ওদিকটা তো বেশ, দিকে দেখো গাছগুলো তো ভালোই নড়াচড়া করছে, নাচানাচি করছে। হ্যাঁ, আমি যাচ্ছি এখন বাড়ির দিকেই যাচ্ছি। রাস্তাঘাট পুরো শুনশান ফাঁকা। ওই যে মানে গাছের নিচ থেকে যেতেও ভয় করছে। আমি কিছু করার নেই, আমি একটা কাজে বেরিয়েছি। রাস্তা লোকজন খুবই কম। কাল রাত্রে তো ঝড় হয়েছে, এখন কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে সকাল থেকে, কাল রাত থেকেই হচ্ছে। হ্যাঁ, কিছু সময় বৃষ্টি বাড়ছে, কিছু সময় কমছে। শ্যামবাজারের রাস্তার দিকটা, আমি রাজা দীনেন্দ্র স্ট্রিটে দাঁড়িয়ে আছি এখন। হ্যাঁ, তো যাই হোক, বৃষ্টিতে আমার ক্যামেরাতে জল লাগছে, হয়তো ক্লিয়ার ভিডিও আসছে না, তাও আমি দেখাচ্ছি। এদিকে সাই বাবার মন্দির, গাছে দেখো ঝড় এত দিচ্ছে, ও বাবা, এই ছাতা উল্টে দিচ্ছে একদম। আমি তাড়াতাড়ি বাড়ি যাই, আবার তোমাদের পরে দেখাবো, যতটুকু পারলাম দেখালাম। ওদিকটা একবার দেখিয়ে দিই, ওপরে রাস্তা। চলো টাটা, বাড়ির দিকে যাই। ভিজে পুড়ে সবাই যাচ্ছে, পায়ের দিক পুরো ভেজা, ভিজে গেছি। যাচ্ছি এখন বাড়ির দিকে। আমাদের বাড়ির সামনে দেখো একটা দেবদারু গাছের ডাল এরকম ভেঙে ঝুলছে। হ্যাঁ, এইভাবে জোরেই হাওয়া দিচ্ছে, এখনো বৃষ্টি তো কন্টিনিউ করছে। আমি এই দিক থেকে এলাম, যাচ্ছি। আর ওই দূরে একটা কদম গাছ আছে, সেটার ডালটা ভেঙে পড়ে আছে, আমি দেখতে পাচ্ছি। চলো আমি সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখো এত জোরে, আমার তো ছাতা উল্টে যাচ্ছে। এই যে এটা একটা বাড়ির সামনেই কদম গাছ, যেটার ডাল ভেঙে পড়ে রয়েছে। এই যে গাছটা দেখো, ডালটা ভেঙে নিচে পড়ে গেছে একদম। কদম গাছের ডাল ভেঙে নিচে পড়ে রয়েছে।